সৌদি আরবের ভাইরা যদি আমাদের পাশে থাকতো তাহলে কিন্তু আহা 1983 সালের কথা মনে পড়ে, বাদশা ফয়সালের কথা। ফয়সালের মতো স্যালিউট টু হিম, ওরকম সুলতান হয় না, একমাত্র ভালো ফয়সাল ছিল। আসলে ভালো লোকগুলোকে আল্লাহ বোধহয় পৃথিবীর বুকে বেশি দিন রাখে না। হওয়ার পরেও ইরানের এতগুলো লোক, ইভেন রিসেন্ট কতগুলো লোককে নিহত হলো কেমন করে? এত গাদ্দারের গাদ্দার, এত বেঈমান এদের ভিতরে রয়ে গিয়েছে। তারা তো অন্য কোনো জাত না, তারা তো পারস্য জাত। সোমবার against Iran and global risks tells how it will end. এটার লাস্ট অপশন কি রেখেছে জানেন? এটা কিন্তু একটা, এই রিপোর্টটার নাম হচ্ছে জর্জ টাউন জার্নাল। এটার ভিতরে এখনো দিয়ে রেখেছে লাস্ট অপশন হচ্ছে নিউক্লিয়ার স্ট্রাইক ইরানের উপরে। আপনি লাস্ট অপশন যদি নিউক্লিয়ার স্ট্রাইক রেখে দিয়ে আপনি এটা কি যুদ্ধবিরতি? যে পাঠান ভাইয়ের সাথে আমি একমত, ওই যে এটা উনি লাঞ্চ টাইম, হ্যাঁ লাঞ্চ ব্রেক, লাঞ্চ টাইম, হোয়াটএভার, আমার ভাষায় বলতে হবে যে এটা আসলে 90 মিনিটের খেলায় 45 মিনিটের হাফ টাইম হচ্ছে। হাফ টাইমের পরে আরো 45 মিনিট খেলা হবে, তারপরে আবার আরো এক্সট্রা মিনিট দেওয়া হবে। You cannot trust these people who are running the show sitting in White House, unfortunately. এখন যে শর্তগুলো বলা হচ্ছে, শর্তগুলোর ভিতরে 10টা শর্ত যেতে হয় না, 2-3টা শর্ত দেখলেই হয়। যে জিনিসটা বলা হচ্ছে, প্রথম সবচেয়ে ক্লিয়ার শর্ত হচ্ছে কি, আমেরিকার সর্বপ্রকার বেস মিডল ইস্ট থেকে সরিয়ে নিতে হবে। পসিবল? আমি সাধারণ দর্শকদের বলছি এই এটাই তো এরাবরা যেতে দিবে না তো। কত টাকা দরকার, কত ট্রিলিয়ন দরকার হলে ওদের সবকিছু বেঁচে দিবে, তারপরে বলবে যে আমি ক্ষমতায় থাকার জন্য, আমরা ক্ষমতায় থাকার জন্য চোরে চোরে কিন্তু মাস্টার তো ভাই, তারা সবাই এক হয়ে যাবে, ফ্রম মরক্কো টু অল দ্য ওয়ে টু আপনার এই ওমান পর্যন্ত সবাই এক হয়ে যাবে যে না, আমাদের রাজতন্ত্র প্রতিষ্ঠিত থাকতে হবে, সুতরাং যত টাকা দরকার আমেরিকাকে দান করো। তারা কিন্তু আমেরিকাকে রীতিমতো, দে কনসিডার আমেরিকা নট অ্যাজ এ গুরু, দে কনসিডার আমেরিকা জাস্ট লাইক এ গড। আস্তাগফিরুল, এটা বলা ঠিক না, কিন্তু সেভাবেই দেখে তারা। এবং আরো একটা জিনিস আছে যে এটা কাশ্মীর কালে হবে না, লেবানন কেন? পাঠান ভাই বিস্তারিত অনেক বলেছে, আমি অত বিস্তারিত ডিটেলে যাব না, শুধু অল্প কথা বলি। 1982-তে পাঠান ভাই মনে আছে, 1982 সালে কিন্তু লেবাননকে নিয়ে প্রথম প্ল্যানিংটা করা হয়। তখন এরিয়েল শ্যারন, ইফ আই এম নট মিস্টেকেন, হ্যাঁ, সাবরা শাতিলা নামক একটা জায়গায় গিয়ে সে আজকে যেটা আপনার গাজাতে হয়েছে সেরকম সেখানে নির্দয়ভাবে সমস্ত নারী পুরুষকে গুলি করে রাস্তার উপরে মেশিন গানের মতো মেরে ফেলে রেখে দিয়ে গিয়েছিল। এবং তারা তখন 1982 সালে PLO কে, ইয়াসির আরাফাতকে ওখান থেকে বের করে, এবং তাদের প্ল্যান ছিল পুরো লেবাননটা দখল করার জন্য, স্পেশালি সাউথ লেবানন, দক্ষিণ লেবাননকে। কারণ দক্ষিণ লেবানন এবং উত্তর ইসরায়েল কিন্তু একদম কাছাকাছি, বর্ডার আছে। লেবাননের ভৌগোলিক অবস্থানটা দেখেছেন? লেবাননটা কিন্তু পুরা সাগরের পাশে। একটা দেশ যদি সাগরের পাশে এইভাবে থাকে, মেডিটেরিয়ানে মানে ভূমধ্য সাগরে, তার কিন্তু আপারেন অনেক বেশি। ওখানে আপনি যে কোনো সময় সোনা নামাতে পারেন, যে কোনো সময় যা কিছু ইচ্ছা করতে পারেন, এবং খুব এনরিচড কান্ট্রি কিন্তু লেবানন, এবং লোকরা অনেক শিক্ষিত। এখন লেবাননকে দখল করতে হবে, এখন লেবাননকে দখল করতে হলে এই যুদ্ধবিরতিটা দেওয়া হলো। যুদ্ধবিরতিটা দিয়ে তারা করলো কি, এই মুহূর্তে ধুমায় আক্রমণ শুরু করলো। কত পার্সেন্ট পাঠান ভাই? 30% বোধহয় অলমোস্ট লেবাননের উপরে হামলা চালিয়েছে। হ্যাঁ, আরো চালাবে। আপনি অবাক হন না, আরেকটা গাজা যদি এই লেবাননের দিকে। আজকে যে ঘটনাটা ঘটেছে এটা হলো যে 10 মিনিটে 140টা বোম ফেলা হয়েছে আপনার দক্ষিণ লেবাননে। দ্যাট মিনস প্রতি মিনিটে 14টা বোম পড়েছে, এবং 243 জন জনগণের পাবলিক কে মেরে ফেলেছে, মৃত্যুবরণ করেছে এই বম্বিং এর জন্য। যে প্রতি মিনিটে 14টা বোম ছোট্ট একটা এলাকায় যদি পড়ে থাকে, কি অবস্থা হয় জনগণের, পাবলিকের। ধন্যবাদ ভাই। এবং আরেকটা জিনিস হচ্ছে ক্ষতিপূরণ। এই যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করেছে, একটা শর্ত আছে না ইরানের ক্ষতিপূরণ। এই ক্ষতিপূরণ যে দাবি করেছে, ক্ষতিপূরণটা তো ইরান চাইবেই। এখন এই ক্ষতিপূরণের যখন আপনি কোনো কিছুতেই কোনো সাড়া দিবেন না, তখন সে করতে বাধ্য হবে
হরমুজ প্রণালী বন্ধ করতে, করে নাই। এখন মারামারি শুরু করে দিয়েছেন, অ্যাটাক করেছেন। এটা তো হচ্ছে গেম। মানে আপনি আমাকে ক্ষতিপূরণ না দিয়ে যাবেন কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আসলে আমি ডোনাল্ড ট্রাম্পকে আর কি বলবো, এই লোকটাকে নিয়ে কথা বলতে তো আমার আর ফরাদ ভাই পাঠান ভাই রুচিতে বাদে কিছু বলার নেই। কিন্তু এখন সে হচ্ছে ওই যে আমরা আগে ছোটবেলায় দেখতাম না, একটা বড় লং প্লে ছিল, একটা কুকুরের ছবি ছিল, HMV, হিজ মাস্টার্স ভয়েস, এটা শব্দ। হ্যাঁ, ওই কলের গানে, জি। এখন ওই হিজ মাস্টার্স, হিজ ডোনাল্ড ট্রাম্পের মাস্টার্স হচ্ছে কি ওই ইসরায়েল এবং নেতানিয়াহু। ওর কথা শুনেই সবকিছু, যতক্ষণ পর্যন্ত এটা ঘুরবে অতক্ষণ পর্যন্ত ওই প্যান 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 আওয়াজ শুনতে থাকবে। আমাদের কিচ্ছু করার নেই, আমেরিকার জনগণেরও কিচ্ছু করার নেই। বড় বড় কথা বলবে, কারণ আমেরিকার পুরো ইকোনমি হচ্ছে ইসরায়েলিদের হাতে। ইসরায়েলের যেখানেই যাক বা যেমনিই যাক, তারা কিন্তু তাদের পয়সা আছে। আমি অনেকবার বলেছি অনেকগুলো শোতে যে তাদের ট্রিলিয়নার্স। তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ওদের ফান্ড অ্যাকুমুলেট করে এনে তারা কিন্তু আবার এটার উপরে ঢালবে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে একটা দেশ, শুধুমাত্র একটা দেশ, অনুরোধ করি যে একটা দেশ যদি আমাদের সৌদি আরবের ভাইরা যদি আমাদের পাশে থাকতো, তাহলে কিন্তু আহা, 1983 সালের কথা মনে পড়ে, বাদশা ফয়সালের কথা। ফয়সালের মতো সেলিউট টু হিম, ওরকম সুলতান হয় না, একমাত্র ভালো ফয়সাল ছিল। আসলে ভালো লোকগুলোকে আল্লাহ বোধহয় পৃথিবীর বুকে বেশি দিন রাখে না। অনেকজনকে অনেক হাত দারাজ করে, অনেকজনকে রাখেন না। যেমন বাদশাহ ফয়সাল বলেছিল যে আমার শেষ ইচ্ছা ছিল যে 1973 সালে যখন ওই যে আরেকটা যুদ্ধ হলো, 1967 একটা হলো, 73 একটা হলো মিশরের সাথে যখন হয়, তখন কিন্তু আনোয়ার আল সাদাতের আপন ভাই কিন্তু মারা যায়। তখন আনোয়ার আল সাদাত ইমোশনাল হয়ে ইসরায়েলের সাথে সন্ধি করার চিন্তা করে, বলে আমি আর কত হারবো, কেউ তো আমার পাশে নেই। আমরা আনোয়ার আল সাদাতকে দোষ দিচ্ছি, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু ও কি করবে? চতুর্দিকে তো ওর হচ্ছে গাদ্দার। আনোয়ার আল সাদাতের ইজিপশিয়ান ক্যাবিনেটের যত মিনিস্টার আছে, অর্ধেকের বেশি সবার হয় গার্লফ্রেন্ড নয় বউ, সবই হচ্ছে জিউস। অস্বীকার করতে পারবে কেউ? নো, তাদের সমস্ত খবর আছে। আপনি একটা জিনিস বলেন, ইরান এত হওয়ার পরেও ইরানের এতগুলো লোক, ইভেন রিসেন্ট কতগুলো লোককে নিহত হলো কেমন করে? এত গাদ্দারের গাদ্দার, এত বেঈমান এদের ভিতরে রয়ে গিয়েছে। তারা তো অন্য কোনো জাত না, তারা তো পারস্য জাত, সম্ভ্রান্ত জাত। সম্ভ্রান্ততা বেরোচ্ছে এখন। এদেরকে কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে। খুঁজতে তো সময় লাগে, একদিনে তো হবে না। কিন্তু এই মোসাদ এবং আপনার এই যে মোসাদ যে আছে ইসরায়েলের, তারা কিন্তু অনেক অ্যাক্টিভ, তারা কিন্তু চুপচাপ কাজ করে যাবে। এটা দেখতে পাবেন সময় সময় সামনে কি আসে। তবে আমি বলছি ইউরেনিয়াম প্রোডাকশন টু কন্টিনিউ, বলছে না ইউরেনিয়াম প্রোডাকশন কন্টিনিউ করতে দিবে, কোয়াইট ইম্পসিবল। এটার পিছনেই তো ওরা লেগে আছে। আর হরমুজ প্রণালীর উপর ইরান একচ্ছত্র অধিকার চায়। ইরানের কাছে কিন্তু লাস্ট একটাই ট্রাম্প কার্ড আছে, আমি হরমুজ প্রণালী ছাড়বো, কিন্তু আমাকে টাকা দিতে হবে, বলে আমি ছাড়বো। আমি হলে তো তাই করতাম, পাঠান ভাই হলে তাই করতো, ফরাদ ভাই হলে তাই করতো। হ্যাঁ, এত ফ্রি কিসের? কোনা বলে কোন জায়গা ফ্রি ছিল এভাবে, যেভাবে ফ্রি করে নিয়েছে একবার সুয়েজ ক্যানেল, হ্যাঁ 1956 এর এক ওয়ার দিয়ে, ওই যে গামাল আব্দুল নাসেরের সময়, এখন এইভাবে ফ্রি চলছে। আপনি ওই এরদোয়ানও তো আপনার ওই যে ফ্রি ট্যাক্স বসানোর কথা ছিল, ইভেন রজব তাইয়েব এরদোয়ানও কিন্তু কোনো ট্যাক্স বসায় নাই। এই আমার মনে হয় এই আরেক হিপোক্রেটিক পারসন। ওই যে একজন বলে যে রজব তাইয়েব এরদোয়ান তো খুব ধার্মিক লোক। আমি বললাম যে হ্যাঁ, উনি খুবই ধার্মিক লোক। কেমন ধার্মিক লোক? উনি একটা জিনিস নিষিদ্ধ ছিল, সেটা মানে নিষিদ্ধ ছিল, ওটাকে উনি মানে নিষিদ্ধতাটা উঠিয়ে দিয়েছে। বলে কি? বলে মাথায় হেড স্কার্ফটা নিষিদ্ধ ছিল, এটা উনি বলছেন এখন আপনারা হেড স্কার্ফ পড়তে পারবেন। একটা মিউজিয়াম ছিল, ওইটাকে মসজিদ বানিয়ে দিয়েছে হায়া সোফিয়া। বাকি সব যা কিছু আছে সবকিছু ওভাবেই চলছে। নষ্টামি, ভষ্টামি, পর্নোগ্রাফি সব ওভাবেই আছে, কোনো কিছু বাদ নাই। ধন্যবাদ।